আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, যেটি ইসলামী ব্যাংকের ট্রেনি অফিসার অ্যাসিস্ট্যান্ট পদের। তো চলুন বিজ্ঞপ্তিটি শুরু করি। তার আগে বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলটি অল জব নিউজ বাই লতিফ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এখানে নিয়োগ দেওয়া হবে ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে। তো এদের জন্য আপনার যোগ্যতা এবং বয়স কি লাগবে আমি বলে দিচ্ছি সব। তো এখানে দক্ষিণ এশিয়ার ১ম ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক, এগুলো পড়ার প্রয়োজন নাই। এগুলো আপনারা পরে পড়ে নিবেন। মেইন যে পয়েন্ট সেটা আমি বলি। শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে স্নাতক অথবা সমমান। অর্থাৎ আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন অথবা মাদ্রাসা থেকে পাস করে থাকেন, সবাই আবেদন করতে পারবেন। যেহেতু সমমান বলেছে। এবং বয়সের ক্ষেত্রে ৩০শে ডিসেম্বর ২০২৫ এ ন্যূনতম ২১ এবং অনূর্ধ্ব ৩২, অর্থাৎ ২১ থেকে ৩২ বয়স, যাদের ৩২ বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। বয়স নিশ্চিত করার জন্য আপনাদের এসএসসি বা সমমানের সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে। এক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না। আচ্ছা, বেতন স্কেল যদি আসি, ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী আপনারা জানেন বাংলাদেশে প্রত্যেকটা ব্যাংকে ইসলামী ব্যাংকের একটা বেতন কাঠামো আছে। সেই অনুযায়ী বেতন দেওয়া হয়। তো সেই বেতন কাঠামো আপনি যখন নিয়োগ পাবেন তখন সেটি আপনি জানতে পারবেন বেতন কত হবে। এটা নির্দিষ্ট বেতন কাঠামো অনুযায়ী। এবং শিক্ষানবিশ কাল ৬ মাস। শিক্ষানবিশ কাল সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নিয়মিত বেতন স্কেলে চাকরিতে স্থায়ী করা হবে। অর্থাৎ ৬ মাস আপনাকে অর্থাৎ ৬ মাস আপনাকে শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। মানে এখানে পার্মানেন্ট কোনো ইয়ে হবে না। ৬ মাস পরে আপনার চাকরিতে স্থায়ী করা হবে। অন্যান্য শর্তাবলীর মধ্যে হলো, চাকরিতে প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ যারা চাকরি করতেছেন বর্তমানে, তাদেরকে, চাকরিরত প্রার্থীদের অলরেডি চাকরিতে আছেন, তাদেরকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে কোনো মেয়ে আবেদন করতে পারবেন না। তো এই বিষয়ে দেখে নিবেন ভালো করে। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো ভাতা দেয়া হবে না। নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে। মানে আপনারা আবেদনের সময় যে স্বাক্ষর ছবি দিবেন সেটাই আপনাকে সবসময় কাজে লাগবে। সেটাই দিতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগ পদ্ধতিতে নিয়োগ পদ্ধতি হচ্ছে, আপনাদের প্রার্থীদের মধ্যে যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। হ্যাঁ, সংক্ষিপ্ত তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আগে আপনারা আবেদন করবেন, আবেদনের পরে আপনাদেরকে শর্ট লিস্টিং করা হবে। দেন আপনাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে, কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ভিত্তিক আবেদনপত্র বাতিল করার অধিকার রাখে। ওকে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ভিত্তিতে এই নিয়োগগুলি বাতিল করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আবেদন পদ্ধতি হচ্ছে, যোগ্য প্রার্থীকে কি করতে হবে? এই ব্যাংকে, এই যে career.islamibank.com.bd তে আবেদন লগইন করে আপনাকে এই ওয়েবসাইটে যাওয়ার মাধ্যমে আপনার ১০০ কেবির একটি ছবি ও স্বাক্ষর ৫০ কেবির আপলোড করে আপনার জীবন বৃত্তান্ত যা আছে সব দিতে হবে। দেওয়ার পরে আবেদন কমপ্লিট করবেন। যেটি আপনাদের ২২শে জানুয়ারি ২০২৬ এর মধ্যেই করতে হবে। অর্থাৎ ২২ তারিখ সর্বশেষ লাস্ট ডেট। এবং হাতে বা ডাকযোগে কোনোভাবেই এটি গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনের শেষ তারিখ ২২ জানুয়ারি ২০২৬। এবং বলা আছে, বিশেষ দ্রষ্টব্য, নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল বা সাইকেল চালাতে পারদর্শী হতে হবে এবং দেশের যেকোনো গ্রামীণ এলাকায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মাঠকর্মী হিসাবে আন্তরিকভাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। অর্থাৎ আবেদন করার পূর্বে এগুলো ভালো করে পড়ে নিবেন, যারা আবেদন করতে চান। কারণ আবেদনের পরে দেখা গেল চাকরি হয়ে গেছে কিন্তু আপনার কাজ করতে ইচ্ছা করতেছে না। এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে নিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।